আসসালামু আলাইকুম। আমি রিটায়ার্ড কর্পোরাল ওলিউর রহমান। আজকে একটা লার্নিং নিয়ে আসলাম, সেটা হলো মানুষের রাগ কোথায় থাকে জানেন? মানুষের রাগ থাকে ভিতরে। একদিন এক সাধু নদীর তীরে বসে ধ্যান করছিলেন। সূর্য উঠছিল, বাতাস শান্ত ছিল এবং নদীর জলে মৃদু বাতাস বইছিল। সূর্য উঠছিল, বাতাস শান্ত ছিল এবং নদীর জলের মৃদু ঢেউ তার ধ্যানকে আরো গভীর করছিল। হঠাৎ হঠাৎ একটি নৌকা তার ধ্যানের মাঝখানে এসে ধাক্কা লাগায়। সাধু রেগে উঠে বললেন, কার এতটা সাহস যে আমার ধ্যান নষ্ট করে? তিনি নৌকার চালকের দু এক কথা বলবেন বলে যখন নৌকার দিকে তাকালেন, তখন দেখলেন নৌকায় কেউ নাই। আসলে বাতাস এবং নদীর স্রোতে আরেকটা নৌকা এসে তার নৌকায় ধাক্কা ধাক্কা দেয়। বাতাস এবং নদীর স্রোতেই সেটি তার দিকে ভেসে এসেছিল। তৎক্ষণাৎ সাধু বুঝতে পারলেন যে এই রাগটি তার ভিতরেই ছিল। এই নৌকার ধাক্কায় তার ভিতরে রাগকে বহিঃপ্রকাশ করে। আসলে এই গল্পটি আমাদেরকে শেখায় আমাদের রাগ আমাদের ভিতরেই ছিল। এই গল্পটি আমাদের শেখায় আমাদের রাগ আবেগ আমাদের ভিতরেই ছিল। এটি কোনো এক কারণে কোনো এক ধাক্কায় সেটি বের হয়ে গেল। এই যে আবেগ, রাগ, ক্ষোভ ভিতর থেকে বের হয়ে যায়, আসলে সেটা আমাদের নিজের চিন্তার প্রতিফলন। যদি আমরা সেই আবেগকে নিয়ন্ত্রণে রাখতে পারি, তাহলে বাইরের কোনো আক্রমণ আমাদেরকে আঘাত করতে পারবে না। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।